नमस्कार बंधुरा आजके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। आजके धाबा स्टाइले मटर पनीर करे देखाबो। आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखते थाकुन आमी किभाबे मटर पनीरेर रेसिपिटा तैरी करी। तार जन्य एखाने आमी 200 ग्राम पनीर निये नियेछि और पनीरगुलोके आमी एइभाबे केटे नियेछि और एखाने एक बाटी मटर निये नियेछि। ताहले चलुन रान्नाटा शुरू करा जाक। गैसटा धरिए देब, धरिए एक कड़ाई बसिए देब। कड़ाईते 1 चामच मतो सर्षेर तेल दिए देब। एबार तेलटा गरम हওয়া पर्यन्त अपेक्षा करब। तेलटा गरम हो गेছে। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদা কেটে রেখেছিলাম, সেটা তেলে দিয়ে দেব। দিয়ে এটাকে মিনিট 2 একটু ভাজা ভাজা করে নেব। टमेटोटा যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে একটু লবণ দিয়ে দেব। এর মধ্যে কটা আমি কাজু দিয়ে দেব। এই মটর পনিরের রেসিপিটা আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস কিংবা নান সব কিছুর সঙ্গে আপনারা সার্ভ করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমার টমেটো, আদা আর কাজু আর কাঁচা লঙ্কার 2 মিনিট হয়ে গেছে। এবার আমি নাবিয়ে ঠান্ডা করে একদম মিক্সির জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। এটাকে আমি নাবিয়ে সাইডে রেখে দেবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেবো। এবার তেলটা গরম হলে পনিরগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, এদিকে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার পনিরগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি সব পনিরগুলো এবার তুলে নেব। আপনারা এইভাবে নিরামিষের দিন বাড়িতে মটর পনিরের রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার আমি এখানে নুন দিয়ে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলে পনিরগুলো চুবিয়ে দেব। এই তেলের মধ্যে দিয়ে দেব জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এখানে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে মিনিট দিয়ে ভালো করে কষিয়ে নেব। মিক্সিটা ধুয়ে জল দিয়ে দেব। দিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি বলে আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না। এবার এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে।
স্বাদ মতো লবণ, দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। এবার যে মটরটা রেখেছিলাম সেই মটরটা দিয়ে দেবো। দিয়ে মটরটা দিয়ে মিনিট খানিক আরও কষিয়ে নেব যাতে মটরটা একটু সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা মটরটা দিয়ে 1 মিনিট মতো হয়ে গেছে। আর যে আমি নুন জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম তুলে নিয়েছি। এবার পনিরটা আমি দিয়ে দেবো। দিয়ে পনিরটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব যাতে পনিরের মধ্যে সব মশলাগুলো ঢুকে যেতে পারে। যদি আমার মটর পনির এই সম্পূর্ণ নিরামিষ মটর পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন। আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা মশলার সঙ্গে পনিরটা কষানো হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, 1 কাপ মতো জল দেবো। এবার জল দিয়ে এটাকে মিনিট 2 ফুটতে দেবো। দেখুন বন্ধুরা আমি মটর পনিরটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে আর কচুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার মটর পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।